সকালবেলায় মাছ বাজারে গেলে যে মাছ কেনার ঝামেলা বন্ধুরা কি বলবো, সে মাছ কিনতে গেছি কখন প্রায় 40 মিনিট হয়ে গেল। কই মা? এই যে মা পুজো দিচ্ছে। ওই জায়গা নিয়ে তো সাথে। হ্যাঁ যাই। আজকে এক পদের না দুই পদের মাছ এনেছি, আর দুটোই কিন্তু আমার একদম ফেভারিট মাছ। ও নিয়ে আসছি আমি। হ্যাঁ দেখাচ্ছি, মানে প্রথমে এনেছি ইলিশ। তা এই ইলিশটা কিন্তু সাইজ ছোট হলে কি হবে, একদম কাঁচা ইলিশ, একদম সাইজের টেস্টফুল ইলিশ। তা 2 পিস ইলিশ নিয়ে এসছি। মানে মেন ব্যাপারটা হচ্ছে কি, বড় সাইজটা না পাই নাই, ঠিক আছে। না না এগুলো আর এটা বলতো কি একদম কাঁচা, মানে এটা এখনকার বর্ষা ধরা ইলিশ। দুটো ইলিশ আর দুটো রাখো। আর এক পদের আছে, সেটা হচ্ছে মৌসুমী কই উপরে। হ্যাঁ দিদি মনে স্নান করে রেডি হচ্ছে। হ্যাঁ আর এক পদের একটু, মানে এটা তো আমার খুবই পছন্দের মাছ, তো একবার দেখে নাও। ও এটা সবার পছন্দ, কিন্তু আমি আর দিদি খাই না, এটা আমাদের দুইজনেরই অ্যালার্জি আছে। আরে অ্যালার্জি থাকলে কি হবে, এক পিস খাবি। খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবো। দেখো বন্ধুরা এই মাছটা, এটাকে বাগদা চিংড়ি বলে যত সম্ভব। হ্যাঁ আর এটা কিন্তু নিয়ে এসছি আমি বিশেষ করে মালাইকারি খাওয়ার জন্য, চিংড়ি মাছের মালাইকারি। তা এটা মালাইকারি বানাতে পারিস তো? ঠিক আছে। তা সাথে আজকে নারকেল লাগবে তো। নারকেল ঘরে নাই? হ্যাঁ ঘরে ছিল, একটু করে ছিল। হবে তো না, নিয়ে আসবো না আনতে হবে মনে একটা, কারণ নারকেলের দুধ দিতে হবে, নারকেলটা কুড়িয়ে দুধ বার করতে হবে। আচ্ছা তারপর দিতে হবে। তাই যাই হোক, আজকে সাথী বানাবে চিংড়ি মাছের মালাইকারি। তো খুব সুন্দর একটা রেসিপি, দারুণ হবে। আর ইলিশ মাছ দিয়ে যা বানাবি বানা, ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে আমার কোনো বই নাই। ইলিশ মাছেরও অনেক রেসিপি হয়। আর ইলিশগুলো দেখো, দেখে যাও। স্নান করে নিলাম। হ্যাঁ স্নান করে নিলাম, আজকে একাদশী ছিল না কালকে। এই দেখো কাঁচা ইলিশ, ভালো আছে না? বড় সাইজগুলোতে কত টাইট, কত আবার চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছ কি হবে সাথে? চিংড়ি মালাইকারি হবে। তাই নাকি? তাহলে জমে যাবে পুরো একদম। হ্যাঁ ভালো মাছ এগুলো। কি বিক্রি হচ্ছে কি, সবাই নিচ্ছে এই সাইজের মাছটা? হ্যাঁ, কারণ যাদের মানে বাড়ি ছোট সদস্য, মানে বেশি লোক না, হ্যাঁ, তাদের একটা মাছ নিলেই হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে, আর আমরা চেষ্টা করবো তোমাদের এভাবে ভালোবাসা দেওয়ার। আর এটাও আমরা চেষ্টা করছি যে মানে হাজারো ব্যস্ততার মধ্যে কিভাবে তোমাদের ভিডিও আমরা প্রতিদিন বা একদিন পর পর দিতে পারি, সেটাও চেষ্টা করছি। আর যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আজকে কি ফাটাফাটি হতে চলেছে তো? ফাটাফাটি জমজমাটি। বাবা সকালবেলা বাজার থেকে এসে স্নান করে নিয়েছে, তোমরা রান্না বান্না করো, আমার সামান্য কাজ আছে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল। এই পুজো তো সাথীমারই বেশি দায়িত্ব। আজকে সকাল সকাল স্নান করে আমি দিয়েছি, এখন যাব আবার এরপরে রান্না বান্নার দিকে বলে দেবো। তারপর তো সাথী মৌসুমী দুজনা মিলে করবে। আমাকে তো বাপি এসে ডাকছিল, মা আমি তো পুজো দিচ্ছি, আমি ওদিকে আর যাবো না আজকে। ভোগ দেওয়া হয়ে গেছে দিদি? হ্যাঁ ভোগটা দিলাম, আজকে জিলাপি দিয়ে দিয়েছি আজকে। আজকে ভগবানের জিলাপি হবে। হ্যাঁ এই আপেল, ওই যে আপেলটা এখন দিই নাই, সকালবেলা এখন জিলাপি দিলাম, তারপর আবার দেখা যাবে। এখনই পড়ে যেত সব। এই শুধু মুড়ি খেতে বন্ধুরা যা ভালো লাগে আমার, বয়েম নিয়ে বসে গেছি। তুমি খাওয়া নাকি? আরে বাটিতে খাওয়ার মজা আলাদা, এরকম বয়েমে হাত ভরে ভরে খাওয়ার মজা একটু আলাদা। হ্যাঁ তুই আমাকে না শুনে তুই 2 পদের মাছ কিনে আনছিস। আনছি তো, ভালো মাছ আনছি তো। তাহলে তুই আমার একবার বলবি না যে আমি মাছ কিনবো 2 রকম? আমি বাড়িতে মানে ভালো ছোট মোয়ে মাছ পেয়ে আর কি খাওয়ার জন্য রেখেছি। কখন? একদম 6টার সময়। কই মাছ কই? হ্যাঁ দেখলাম তো মা ছোট ছোট মাছ রেখেছে। কিন্তু একবারও বলে না যে মা আমি 2 পদের মাছ কিনলাম। কই দেখি মাছ দেখি। আমার মা, তুমি আমার মাছ কেনার সঙ্গে তোমার কথা পাবা না। মা মাছ রেখে এরকম বড় একটু খেলে বেশ আলাদাই টেস্ট। গরম গরম লাগছে। এই শুধু মুড়ি আর 2টো কাঁচা লঙ্কা হলেই বাস, আর কিছু লাগে না সকালে। এই দেখ আমার মাছ। বাহ, মা তো সুন্দর মাছ কিনছে, মোয়ে মাছ। মোয়ে মাছ, ওর সঙ্গে আবার একটা চিংড়ি মাছ আছে। এই দেখ আমি চিংড়ি আনছি, দেখছো কেমন?
তোমার তুমি তো এত বড় চিংড়ি শুনলাম। আমারটা চাষের আর মাঠটা পুরো একদম দেশি। অরিজিনাল দেশি। এই দেখুন আমার এটা কেউ দেশি চিংড়ি। ময়ে মাছ। হ্যাঁ দেখেছিস মাছ কেনা ভালো না? মা মাগো কাঁচা টমেটো ঘরে নেই? ঘরে আছে তো। আচ্ছা তারপর তো ভাইকে বলে দি, ফোন করে দি। আমি কি বলছি হ্যাঁ? এই ইলিশ মাছ দিয়ে কি করবা? 2 পিস ইলিশ আনছি। সাইজটা ছোট, কাঁচা ইলিশ। না 2 পিসে 600 গ্রাম ওজন, একদম ছোট না। 2 পিসে মানে দুটো ইলিশে 600 গ্রাম ওজন। 2 পিস কাঁচা ইলিশ, তাই মাছ কি বাজারে ভাজা দেবে? আর ওই কাঁচা না গো, তোমাদের আমি বোঝাতে পারছি না। কাঁচা মানে যে ইলিশটা মানে এই বর্ষার সময় ধরেছে নাম কাঁচা, সেটাকে বলে কাঁচা ইলিশ। আর যেটা আগের বছর ধরে স্টোরে ভরা হয়েছে সেটাকে বলে পাকা। না, ওগুলো স্টোরের মাছ বলে, স্টোর ইলিশ। বেশ, তাহলে মাছগুলো তখন কাটতে হবে। সাথে এটা রেখে দাও তো করে। হ্যাঁ মাছ কাটো তাহলে, 3 পদের মাছ তোমার কাটতে আজকে না না, একটু ইয়ে সাথে বসবে, সময় লাগবে। মৌসুমী ইলিশ দিয়ে কি করবো বললা না? সেই কি একটা তুমি রেসিপি দেখেছিলাম না, বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশটাকে, সেই সর্ষে আর বেগুন দিয়ে মা ভাপা, তাই না? ওই রেসিপিটা বানাতে পারবা? ঘরে নাই, বাজার থেকে আনতে হবে। বেগুন দিয়ে ইলিশ দিয়ে আর ইয়ে সাথে আবার ইলিশ মাছের মালাইকারি করবি নাকি তুই? ইলিশ মাছের মালাইকারি না, চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, সবাইকে এক একটা কাজ দিয়ে দিচ্ছি। সাথে করবে চিংড়ি মাছের মালাইকারি, তুমি করবা বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ, আর তুমি এইটা করবা মানে আমার জন্য কটা ভাজা রেখো আগে, আর বাকিটা তুমি কাঁচা টমেটো দিয়ে টক করো। আজকের মেনু একদম জমে ক্ষীর। আমি আরো কি ভেবেছিলাম জানিস? আজকে ভেবেছিলাম এই চিংড়ি মাছগুলো বেছে বেছে নিলাম, হ্যাঁ এই দিয়ে আমি আজকে ভেবেছিলাম কাঁচকলা রান্না করবো। কাঁচকলা এত ভাগের খাবো কি দিয়ে? এরা তো সকালবেলা খাওয়া হচ্ছে। সকালবেলা মুড়ির টিফিন, এটা হচ্ছে ফুলরি তালের। দেখুন আজ মিষ্টি, জিলাপি, মুড়ি, সকালবেলা টিফিন। তোর খাওয়া দাওয়াই আলাদা পুরো সব দিন। এটা হচ্ছে তালের বড়া, যাকে বলা হয় ফুলরি। হেভি টেস্টি। আর এখানে কি আছে? ওই যে ফুলরি, তারপর জিলাপি মিষ্টি দিয়ে খেলাম। সকালবেলা বেশি মিষ্টি খেও না, না চা করাবে। 2 পিসই খেলাম। কি মেয়ে করেছে? তারা দেখাই। আর এইখানে কচু গাছ হয়েও ভালো হয়েছে মাছ কাটার সময়। দাড়ি ধরে দিলাম। এই দেখ কচুর পাতা, এখানে মাছের ইগুলো রাখবো আমি, পিসগুলো। এই কচু তুমি কি পাতা কাটবা? আমি ইলিশ মাছ কাটবো সাথে। এই দেখ তোকে দেখিয়ে দিই, এই দেখ, দেখি দাও। এই দেখ এর কত, এগুলো কি দাড়ি নাকি? হ্যাঁ দাড়ি খুব হয়েছে। এই দেখ সাথী, দেখেন এই মাথা না, এরকম এগুলো কেটে নিবি। ঠিক আছে, কিন্তু এই যে কালো একটা থাকে, এইটাই কিন্তু মেন। এই যে এটা ফেলে দিতে হবে। আর লেজ গোটা খোসাটা ছাড়াবো না? গোটা খোসাটা ছাড়াবো না। এই মালাইকারি তাইলে গোটা ছাড়ালে না হুম। ও ভালো। এরকম রাখবি বাস, খাবার সময় ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, বাস তুমি গোটা দিয়ে কাটো। আমি তাহলে চেষ্টা করে দেখি হচ্ছে নাকি। হ্যাঁ যাও, তোমার এই নিয়ে তুমি এখানে চলে যাও, আচ্ছা আর আমি ইলিশ মাছ কাটি। চামচ লাগবে না কাজ সামনের জন্য? না না, আমি আজকে এই ইলিশ কত নিচে? 500। যেটা ইলিশ 700 টাকা কেজি নিচ্ছে। এই ইলিশ? হ্যাঁ ছোট ইলিশ। আর বড়গুলো 1000 টাকা 1200 টাকা। কি মা মাছ ভালো? হ্যাঁ মাছটা ভালো। দেখি একবার কাঁচা ইলিশ খেয়ে দেখি। এটা কি ডিম হয়েছে নাকি এটুকু মাছের? সাথীর মাছ কাটা হয়ে, এই সাথীর একটা চিংড়ি কাটতে কাটতে মাছ কাটা হয়ে গেল। কবে ছিল একটাতে? একটা তো 4 পিস বানালাম। ঠিক আছে, একটু বড় বড় করলাম। এই মাথায় কেমন একটা জেলি টাইপের বেরিয়ে গেল। বাহ, দুটো মাছে 8 পিস।
গাড়ির যে অবস্থা হয়েছিল ওর জন্য একটু ফাঁকা সময় পেয়ে গাড়িটাকে ধুতে নিয়ে আসলাম। এখানে দারুণ গাড়িটা ধুয়ে দেয়, কেনা যাবে না গাড়িটা ধোয়ার পর, এত চকচক করবে। এবার চেনটা একটু ভালো করে ওয়াশ করবো, চেনটা দেখ না, ম্যাজিকটা দেখ এবার। আরে আমি তো ভাবলাম ধোয়া হয়ে গেছে। আসল ম্যাজিক তো এখন হবে। দেখছিস কি? দাও মশলা। মা গলা ধরে নেই তোমার? গলা ফুলে তো ঢোল হয়ে গেছে আমাদের খাসি না। রাত খেলে তুমি? হ্যাঁ আমি খেয়েছি কাকা। বেশ, গলা ধরে নেই তো? না না ধরেনি ধরেনি। মা এই সকালে খাবারে তো এক মুঠ ভাত দিতে, এক মুঠ। এদিকে দুপুরে আবার আমাদের চুনো মাছ ভাজা, গলদা চিংড়ির বাগদা চিংড়ি মালাইকারি, চিংড়ি মালাইকারি তো হচ্ছে, আর ইলিশ বেগুন দিয়ে সর্ষে। চুনো মাছ ভাজা হবে না, তাহলে মা? টমেটো দিয়ে হবে, কাঁচা টমেটো দিয়ে। আর আমার জন্য কপিস বাছাই করে রাখ নাই? এখন তোকে দুটো দিয়ে দেবো ভাজা। সেই বললো আমার ভাজা চাই। আর এটা কিন্তু একদম আমাদের মানে এই যে খারকোল পাতা শাকটা, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই হয়, মানে মাঠে ঘাটে যেখানে খুশি এই গাছগুলো হয়, আর ওখান থেকে কিন্তু আমরা তুলে এনে খাই। ভাই এটা অবশ্য বাজার থেকে কিনে নিয়ে এসছে, কিন্তু আমাদের ঘরেই হয়। আমার ঘরে অনেক গাছ আছে ভাই, ওই যে যেখানে মাছ কাটলাম না সেইখানটায়। পিছনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে দাও। বাইক ধুয়ে নিয়ে এসে তো একটু সকালে টিফিন করলাম, আর বাইকে চেন স্প্রে করলাম, আর একটা ছাতা কিনেছি বন্ধুরা আজকেই, এটা তোমাদের দেখাই। আরে কি একদম সিস্টেম রে কাকা। বিগ সাইজ ছাতাটা কেমন একটু জানাবে। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো যেটা বলবো ভাবছি, আমাদের মা সবাই কমেন্ট করতো যে পিকচার কোয়ালিটি খুব খারাপ, ঠিক আছে, তো খুব লো কোয়ালিটি পিকচার। তো এখন যে আমরা রিসেন্ট ভিডিওগুলো করছি, যেমনি আজকের ভিডিওটাই, পিকচার কোয়ালিটি কেমন আসছে তোমরা একটু কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো যে আমরা তোমাদের ঠিকঠাক ছবি প্রদর্শন করতে পারছি কিনা। ঠিক আছে, একটু জানাবে পিকচার কোয়ালিটি তোমাদের কেমন লাগছে। আগে খুব বড় না, বড় বৃষ্টি হলে ভিজবা না, এরকম এই তো সুইচ, একটা সুইচ টিপবা অটোমেটিক অন। ওইটা কোথাও নিয়ে গেলে লোকে হাসবে তো। কেন আসবে? এই দু তিনজন কোনো ব্যাপার না। আর যখন বন্ধ করবা, এই যে ধরো এই সুইচ টেনে দেওয়া, এই যে। কি ভালো আছে তো রাজ? দারুণ হয়েছে কাকা। ধরো নারকেল দুধটা দিয়ে দে। হ্যাঁ, এই মালাইকারিতে এই জিনিসটাই হচ্ছে মেন, এই যে নারকেলের দুধ, এটা দিয়ে দিয়ে দাও। নাও তোমার মা, হ্যাঁ? এই যে সেন্ট পায়ে তো চলে আসলাম, এটা মালাইকারি একটা সেন্ট গোটা রান্না করে মা করছে। আর চিংড়ি মাছটা ভাজার সঙ্গে সঙ্গে একটা আর চিংড়ি মাছটা একটা জিনিস দেখলাম, আজকে গোটাটা ছাড়াও নেই বলে মনে হচ্ছে যে দাঁড়া দাঁড়া রয়েছে চিংড়িগুলো। হ্যাঁ, বড় বড় একদম বড় বড় লাগছে। এই যে বড় বড় পিস। আর ইয়ে মালাইকারি আমার ঝোল হয় না বেশি না, এটা একটু একটু গেবি গেবি হয় না? দে, একটু ওই তো বাটিটা ধুয়ে একটু দিয়ে দিই, অনেক নারকেলের দুধ আছে, একটু দিই। হ্যাঁ দাও, কারণ কি মানে ঝোলটা দিয়ে তো একটু ভাতটা মাখাতে হবে। হ্যাঁ, মানে একটু জাল হবে, তারপরে তুমি কি আনছো? মাছটা দিয়ে দেবো। আমি যে সাদা সর্ষে আর কালো সর্ষে একটু ভিজিয়ে রাখলাম, এটা কি পেস্ট করে তোমার ইলিশ রেসিপি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিজিয়ে রাখলাম। আজকে রান্নাঘর পুরো জমজমাটি, মানে এইদিকে একটা হচ্ছে, ওইদিকে একটা হবে। আমার ওই পিকনিক করার পর থেকে না, বড় বড় পিকনিক করার পর থেকে আর ঘরের রেসিপি আর পছন্দ হয় না, মনে হয় শুধু পিকনিক করি, বাইরে বাইরে যাই আর পিকনিক করি। ঘরেই ভালো, বৃষ্টির দিনে কোনো ঝামেলা নাই। আর এখন কি হয়েছে, আমরা যেইখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি হচ্ছে, যখনই পিকনিকের সময় খেতে বসছি তখনই বৃষ্টি আসছে। আর পুরো খাওয়ার সময় হ্যাঁ, আসে। আর পুরো খাওয়ার সময় না, তোমরা শান্তি করে খেয়েছিলে। হ্যাঁ, আমরা খেতে পেরেছিলাম। রাজ ভাই আর আমার বেলাতে একটু জল ছিল, আমাদের তো অসুবিধা নেই। আজকে সেইটা ঘরে মেকআপ হয়ে যাবে আজকে।
কাকি কি করছো? এই তো এটা সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দেয়? দুটো টেস্ট দু রকম নাকি গো? না, তাহলে টেস্ট দুটোর আলাদা কি করে? একই তো সর্ষে দেখি তো একটু খেয়ে দেখি তো সাদা কালো। শুধু খেয়ে দেখিস না কাকা, তিতো লাগবে। তিতো লাগবে। এটা ভিজিয়ে রাখলাম, তাহলে তিতো যদিও হয় চলে আমাদের যদি মাঠ থাকতো না হুম। তাহলে ওই সর্ষে পেশাই করে পিওর সর্ষের তেল দিয়ে রান্না বান্না করে আমার বাবার জমি আছে, যাও তুমি চাষ করো গা। সর্ষে চাষ করবো তো, হ্যাঁ। তারপরে একদম লিকুইড সর্ষের তেলটা পাবো। পিওর তেল খাবা। বিল পাড়া এই রে, রে এটা পোকা হয়ে একটু গেছে। পোকা হয়ে গেছে। একটু পড়া হয়েছে না? কোনো চাপ নেই, এক সাইডটা ফেলে দেবো। এই দেখো, এই যে যাক, বেগুনটা বীজ হয়নি। এরকম বেগুন খেতে ভালো, এটা ভালো আছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এদিকে কি করছো তোমরা? এই যে সর্ষেটা থাকছি তো হলুদ সর্ষেটা করবো, এর মধ্যে কালো দেখো, কালো মিশিয়ে হলুদ আর কালো এক জায়গাতে? কালো মিশানো আছে না, ওরে বাবা রে, দুটো মিক্স আমি ভাবলাম যে কালোটা দিয়ে দিই না বোধহয়। না না, দুটো মিশানো আছে। কতটা খাওয়া হয়েছে দেখো। ওমা, একটা কবিতা বলবো? ইলিশ মাছের গন্ধে ভাত খাবো আনন্দে। এটা কবিতা না, ছড়া বলো এটা। এটা ছড়া না? এর মধ্যে দিয়ে এখানে চলবে নাকি? দাঁড়াও, বেগুনটা ভেজে তুলে নেব, তার জন্য ওই লবণ আর অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে গেলেই তুলে রাখবো। মাছ ভাজা আলাদা করে রাখা যাবে নাকি গো? এই কটা মাছ আবার তুমি আলাদা রাখবা। আর ইলিশ মাছের থেকে আজকে অনেকটা তেল ছেড়েছে। ইলিশ মাছের তেল দিয়ে বেগুনটা ভাজলে তো? হ্যাঁ, ওই তেলেই তো বাবা, অনেকটা তেল। ওই এই তেলটা দিয়ে অনেকে ভাতও খায়। অনেকে কি, আমি খাইতাম। তেল গরম? তেল গরম হয়ে গেছে, হাতে করে নিয়েছি আজকে কালো জিরে। আজকে ফোড়নে কালো জিরে দেবো। ইলিশ মাছ রান্না বেশিরভাগ ফোড়নে আমি দেখেছি কালো জিরে সবাই দেয়। হ্যাঁ, কালো জিরেটাই দেয়। আমি অন্যদিন দিই না, আজকেই দিলাম। অন্যদিন আমি শুধু জিরে দিই। আচ্ছা, এখন আর এই যে সর্ষেটাকে তো ছেঁকে রেখেছি, এই দেখো, কালো সর্ষে আর আর সাদা সাদা সর্ষে সর্ষে। দুটো মিক্স করা আছে। এবার এটা দিয়ে দিচ্ছি। বাহ, হেভি সেন্ট আসলো তো আজকে। যখন ঢাললা তখনই সঙ্গে সঙ্গে একটা সেন্ট হ্যাঁ। আসলো। সেটাই তো দেখছি। আমি তোমার রান্নাটা দেখলাম তো, নেক্সট টাইম আমি রান্না করতে পারবো। পারবা? আর আমি একটা রান্ধুনি গো, ছোটখাটো। কি ভাবছো? হ্যাঁ, আর এই যে লঙ্কা পেস্ট করা আছে, কেউ আবার দেখে ভয় পেও না, কারণ এই লঙ্কাগুলো পুরো ঘাসের মতো, অতটা ঝাল নেই, ওর জন্য এতটা দিচ্ছি। মাছ কখন দেবো? দাঁড়াও, আগে এটা একটু ফুটুক। ইলিশ মাছ, গ্যাসটা কমানো আছে, গ্যাসটা মাছটা যতটা একদম ছোট বলে যে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ না, ভালো। আমার তো ইলিশ মাছ খুবই ভাল লাগে, ছোট হোক বড় হোক কোনো ব্যাপার না। তোমার ইলিশ হলেই হচ্ছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বড় ইলিশ মাছ আনবো, কিন্তু আমাদের মার্কেটে এখানে তো প্রতিদিন আসে না। একদিন আর রাজারাম চলে যাবো, বোলপুর শান্তিনিকেতন। কি হ্যাঁ, বোলপুরে খুব সুন্দর মাছ ওঠে। শান্তিনিকেতনে অনেক মাছ, বড় বড় মাছ পাওয়া যায় মার্কেটে। মানে ওখানে ইলিশটা বেশি আছে কাকা? হ্যাঁ হ্যাঁ, সিজনের মাছগুলোই ভালো পাওয়া যায় ওখানে। বাস গ্রেভি আর দেবা? হ্যাঁ, আর একটু জল দেবো। হ্যাঁ। আগে লবণ হলুদটা দিয়ে দিই। পারবা না, আমি দিয়ে দেবো। না, পারবো। এই যে পরিমাণ মতো হলুদ আর লবণ। বেগুন ভাজাতে অল্প দেওয়া আছে, মাছেরও দেওয়া আছে, তার জন্য অল্প দিচ্ছি। খেয়ে দেখবো, তারপরে দেবো। হ্যাঁ, কম হলে খাওয়া যাবে, বেশি হলে তাও খেয়ে নেবো, হেলানো যাবে না। লঙ্কার জন্য একটু সবুজ সবুজ লাগছে, বলো? ভালো লাগছে কালারটা। এখন তোমার যে গ্রেভি দিয়ে ফুটবে, এই যে জল আর খানিকটা জল, লঙ্কা গোলা জল। হ্যাঁ। দেখো হাতে না লাগে পোড়াবে কিন্তু। না, হাতে লাগে না। তোমরাও কিন্তু ঘরে এইভাবে রান্না ট্রাই করে খাও, খুব ভালো লাগবে। A to Z মৌসুমি তোমাদের সঙ্গে শেয়ার করলো, সবটা দেখালো, সবই ঠিক আছে। তোমরা ভিডিও দেখছো, অনেকে ভিডিও দেখছো, ভিউ আসছে,
শুধু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। আর তোমরা কিন্তু জানিও আমাদের ক্যামেরা কোয়ালিটিটা কেমন হচ্ছে আমি এখন। জানিয়ে দিয়েছি আমি। আচ্ছা তো চটপট কিন্তু সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য, ঠিক আছে? আর নেক্সট দিন কিন্তু আমার আর মন মানছে না, আমি কিন্তু আরেকবার একটা পিকনিক করব। আমি বুঝতে পারছি না তোমরা কেন সাবস্ক্রাইব করছো না। ভালোবাসা কি কম দিচ্ছি তোমাদের বলো? যতটা পারছি কন্টিনিউ খেটে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর এমনকি ভিডিও দিচ্ছিও ভালো ভালো ভিডিও। তো সাবস্ক্রাইব প্লিজ একটু করে দিও। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব যত করবে তত আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে, আর তত আমরা তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেবো। তাই রিকোয়েস্ট করছি সবাইকে, যারাই ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই এই আমাদের গ্রামীণ ব্লগগুলো দেখতে পায়। আর এত কষ্ট করে ভিডিও করে যখন কেউ না দেখে মানে নিজেদের খুব খারাপ লাগে। এই যে মৌসুমী, তখন আগ্রহটা চলে যায়, মনে হয় না যে পরের দিন আরো একটা সুন্দর মানে রেসিপি করি বা দেখো, সবাইকে নিয়ে একসঙ্গে বসি। সবার মেন একটাই কথা যে ভিডিও সব দিন সমান হয় না, এই যে ভালো মন্দ নিয়ে কিন্তু তারপরে আবার সবকিছু। যেটা দেখে ভালো লাগলো, এই দুদিনের ভিডিওটা একটুখানি উঠেছে, এটা দেখে মানে বিশালই ভালো লেগেছে। ওই জন্য যে না মনে হচ্ছে যে আবার একদিন পিকনিক করি সবাইকে নিয়ে। না না পিকনিক এখন করবো না। বাবা রে, বৃষ্টি খেতে বসলেই বৃষ্টি। কিন্তু এইবারে তাও পিকনিকে বৃষ্টিটা যারা প্রথমে খেতে বসে কিন্তু যে ক্যামেরা করেছে আর আমি খেতে দিয়েছি, আমরা দুজনেরই শুধু অসুবিধা। ঠিক আছে, আশা করি এবার থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর চলো দেখতে থাকো, এরপরে কিন্তু আমাদের দুপুরের ধামাকাদার খাওয়া দাওয়ার একটা পর্ব আছে, ঠিক আছে? ওটা কিন্তু মিস করবে না, স্কিপ করবে না। দাও মাছ দিয়ে দাও। এই যে অনেকেই কাঁচা মাছ দেয়, কাঁচা মাছ দিলে সেন্ট একটু বেশি হয়, আমি একটু ভেজে দিলাম কারণ মাছ একটু ভেজে কম দিলে- সেন্ড করার জন্য। না কম সেন্টের জন্য না, মানে ভেজে দিলে একটু ভালো হয় আর কি, তার জন্য কিন্তু ভেজে আমার দিই। ব্যাপারটা অনেকেই কেউ কাঁচা বুঝতে পারে নাই। আর মৌসুমী তো মাছগুলো ভাজলো তাও কিন্তু আমার কিছু বলে নাই। আমি কিন্তু মাথা দুটো ধুয়ে আমি রেখে দিয়েছি ফ্রিজে। ও, কচু শাক দিয়ে ইলিশ মাছ মাথা। যা হোক কালকে আমি কিছু করে খাবো। হ্যাঁ হ্যাঁ, দাও মাছগুলো দিয়ে দাও। দেখো ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, আমার তো দেখেই ভালো লাগছে। হালকা সবুজ সবুজ কালার এসছে। লঙ্কার জন্য এটা লঙ্কা অনেকটা লঙ্কা আছে তো, মানে এটা এগুলো তো ঝাল নেই অতটা, ঘাস ঘাস টাইপের, ওর জন্য বেশি দিয়েছি। বেগুনগুলো ভেজে তো তুলে রেখেছিলাম, আর মাছ দেওয়ার পরে এখন অনেকটা সময় হয়ে গেছে, এখন বেগুনটাও দিয়ে দেবো। দাও দাঁড়ো, ফুলকিটা কোথায় রাখলাম? ঢেলে দাও। মা আবার এসে আবার দেখো। গায়ে যদি ছিটে আসে থাকে। না না সরে বুঝলো। আমাদের এখন এই দেখ এইখানে হ্যাঁ, বসার ভালো জায়গাটা হয়েছে। বসার জায়গাটা দাঁড়াই দেখ। আমার সাথে দেওয়ালে ঠেস দিয়ে বসেছে মা। বসার জায়গাটা ভালো হয়েছে। হ্যাঁ, না আর পিছন থেকে বলবি না যে এরকম ছিটে গেল, এরকম করলে পড়ে যাবো। আমার সামনে সাপোর্ট আছে। হ্যাঁ, এই একটা জিদ্দার একটা বই আছে, সেই দেখবাম জিত না দেবের একটা বই, আই লাভ ইউ বইটা, ওটাতে বলে না যে তুমি যদি পড়ে যাও পুকুরে, তখন বলে যে না পড়বো না, আমার তো সাপোর্ট আছে। মা সেরকম বললো, আমার সাপোর্ট আছে। ভাত একটু বেশি করে পারো, অনেক সময় হয়ে গেছে তো, খিদেও পাইছে। না এটা বাপুরে দে, দাও এটা আমার দাও। এটা মৌসুমি। অনেকদিন পর রান্না করে বসে গেছি বলো। আমরা কিন্তু সম্ভবত ওই ঘরে বসে খাই টেবিলের উপরে, কিন্তু আজকে কি মনে হলো যে বেশ মাটিতে বসে খাবো। আর মাটিতে এভাবে বসে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, হাত ধোয়া হয়ে গেছে। এটা এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে মা বানিয়েছে। এটা কিন্তু মানে শেষ পাতে দারুণ দারুণ টক টক। ওমা তুমি ভাত করে নাও, একবার বসে করো। হ্যাঁ এই যে তোমার জন্য আমি এই সকালে মানে খারকুল পাতা বাটা দিয়ে যা ভাত খেয়েছি, খিদে লাগে না। জায়গাটা আগে ছোট হয়ে গেছে। না না মাছ ভাত দিয়ে বসে যাবে, ঠিক হয়ে যাবে। মালাইকারি নাকি? চিংড়ি মাছের মালাইকারি। বাস বাস বাস, মামার মালাইকারি আর লাগবে না, আমি লিজ দিয়ে খাবো। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, একদম একটু মনে হচ্ছে গোটা গোটা খেয়ে নেই, কিন্তু না, ভাতের সঙ্গে খাবো। মালাইকারি নিলা? ঠিক আছে, গ্রেভিটা দিয়ে তো ভাত খাবো। এটা নিলাম।
চাটনি মানে আমাদের দেখেন তো? একটা জিনিস মানে গর্ব করে বলতে পারি, খুব ভালো লাগে। এই যে সারাদিন যে যাই কাজ করুক না কেন, যে যেখানে থাকুক না কেন, কিন্তু এই দুপুরের খাবার টাইমটা, এটা কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসে আমরা খাবার খাই। আজকে শুধু বাবা বাজার থেকে কালেকশন করে এসছে 12টার সময়, তো বাবা খুব খিদে পেয়েছিল, সারাদিন বাজার ছিল, তো বাবা খেয়ে কিন্তু শুয়ে পড়েছে, আর আমরা কিন্তু সবাই একসঙ্গে বসে পড়েছি। বাস, এবার ইলিশ মাছটা দিয়ে আমিও বসে পড়ি। ইলিশ কই? একটা কবিতা বলছিলাম না ইলিশ মাছটা রান্নার সময়? কবিতা না ছড়া কাকা। ছড়া ছড়া ছড়া। ইলিশ মাছের গন্ধে ভাত খাওয়া আনন্দে। বাবারে বেগুন, আমি তো মাছ দেখতেই পাচ্ছি না কিন্তু। এই তো মাছ, দাও 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 দাও। 2 পিস পরে গেলে কিন্তু উঠিয়ে দিবি। হ্যাঁ 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 হ্যাঁ, না না 1 পিস পড়েছে, এই তো গোনাগুনতি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ইলিশ দিয়ে বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে, এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, একদম নতুন। তোমরাও কিন্তু ঘরে ট্রাই করো, স্বাদই আলাদা। আমার কিন্তু বেশ। মাছ আসে নাই এখন। মাছ আছে নাই, বেশ ঝাল ঝাল হয়েছে, দারুণ দারুণ। ওই তো বুঝতে পারছি না। এই যে লেগ পিস, লেজা পিস, ওটা পা লেজা পিস। এটা হচ্ছে আমার। এখন সাথীর ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। মাছ করে গলদা কিছু চিংড়ি করে দিয়ে। নাই। গলদা চিংড়ি খুব সুন্দর হয়েছে। ইলিশটা খেয়ে দেখি কেমন লাগে। গলদানা রে, গলদানা, বাগদা বাগদা। ও, মানে এগুলো কি গলদার বাচ্চা নাকি? না না না, মানে এগুলো কি বলতো, চাষ হয়, এগুলো চাষের চিংড়ি। আর গলদা চিংড়ি তো আমাদের অজয় নদী থেকে বেশ কিছুদিন আগে উঠছিল, বেশ বিগ বিগ সাইজ, কিন্তু এখন আর দেখছি না তেমন একটা। জল কমে গেছে তো নদীতে। তুমি তো শস্য দিয়ে করছো, আমি মালাইকারি দিয়ে। আমার খাওয়া হয়ে গেছে মালাইকারি দিয়ে। অত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাপে চিংড়ি মাছ বেশি হলে আমার দিয়ে দিবি। তোমার চিংড়ি মাছ যদি আর তোমার কারোর বেশি হয়, ইলিশ মাছ বেশি হলে আমাকে দিয়ে দিও মা। তাহলে তুমি আমাকে দিতে পারো, অসুবিধা নেই। কি ইলিশ মাছ? হ্যাঁ, আজকে যা রেসিপি হয়েছে বন্ধুরা, কারো বেশি হবে না। না, আমার বেশি হবে। কি বেশি হবে আমার? লেজটা বিক্রি করবো। মা আমার কাছে করে দাও। কত দাম কত? 100 টাকা। বেশ দাও, খেয়ে দিচ্ছি। আর 2 পয়সা। আগে পয়সা না মা, মাছটা খাওয়া পরে আমার টাকা দেবে। মা ধার বাকি ব্যবসা করে না, নগদ। খেয়ে দিয়ে 120 টাকা দেবো। আমি তো লঙ্কা খাচ্ছি। লঙ্কাগুলো ঝাল নাই না মৌসুমি? কত লঙ্কা দিলাম তাও ঝালে হয়নি। চিংড়ি দারুণ হয়েছে। খালি দেখতেই বড় লঙ্কা। কাকা কেমন হয়েছে? এখন চিংড়ি দিয়ে খাচ্ছি। সর্ষের ইলিশটা খেয়ে বলবো কেমন হয়েছে। চিংড়িটা অসাধারণ হয়েছে। তুই মুখে যা ভরেছিস। দেখো ভাত শেষ, বৌদির ভাত শেষ। সত্যি তো মৌসুমি। দেখো, তুমি চক্কা মারছো, হ্যাঁ? সাথীও তাই। আমি তো মানে পিছনে পড়লাম। মাছ চিংড়ি মাছগুলোই খেতে ব্যস্ত, ভাত না খেয়ে। ও মা, হুম? চিংড়ি দাও তো, চিংড়ি হুম? চিংড়ি দাও তো। খেয়ে আমি তোকে দিচ্ছি। শেষ তো, আর এক পিস আছে। এখনো 4ও মারতে পারলাম না, আর মৌসুমি 6 মেরে দিচ্ছে। খেলা শেষ। সর্ষে ইলিশের যা কালার এসছে, আমার দেখে মনে হচ্ছে দারুণ হবে। সর্ষে ইলিশ না, দারুণ হয়েওছে। বেগুন সর্ষে। বেগুন ও, সর্ষে এটা বেগুন, আমি 2 পিস মাছ দিয়েছি। আমি তো বললাম মাছ এগুলো। ওটা বোকা বানানো হয়েছে। মাছ ভেবেই খাও। আমাদের সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের ঘরে যে সমস্ত রান্না হয়, তা আমরা কিন্তু ঝাল খেতে পছন্দ করি। কাঁচা লঙ্কার ঝাল আমাদের ঘরে প্রতিটা সবজিতে কিন্তু বেশি দেয়। আর বিশেষ করে মাংস হলে তো মৌসুমি চোখ বন্ধ করে ঝাল দেয়, কারণ একদম মাংসতে একটু ঝাল ছাড়া ভালোই লাগে না মানে একটু ঝাল খেতে আমরা কিন্তু খুব পছন্দ করি। একদম প্রপার, মানে যাকে বলতে পারো একদম পিওর বাঙালি, ঠিক আছে? ঝাল ছাড়া কিন্তু রেসিপি খাওয়া যাবে না।
ওমা হুম? চিংড়ি পাওয়া যাবে হুম বল বাজারে না বাজারে না গামলাতে? আর আমার এই যে ইলিশ টেস্টি কাকি চিংড়ি কোথায়? সবাই থাকবে হয়ে গেছে। আমরা আজকে ছক্কা দিচ্ছি, ছক্কা। এইবার আমি ধরবো ইলিশ। এই দেখো পেটের মধ্যে দেখো আর ডিম। ডিম না, ওটা তেল মনে হয়। এটা তেল না ডিম? খেয়ে দেখো। খেয়ে দেখি। ভাত নিয়ে নাও। অমৃত তেল তেল বললাম তেল না কি সুন্দর বেরোচ্ছে। টমেটো নেই, টমেটো ছাড়া জমছে না। আজকে আমি প্রথমবার চিংড়ি মাছ খেলাম। ওকে খেয়ে গেছিস? ওই যে আমি তো ছিলাম তো, না পারলে তো আমি ছিলাম। আমি খেয়ে নিয়েছি, প্রথমবার খেয়েছি আমি। আগে কোনোদিন চিংড়ি খাইনি। আমার অ্যালার্জি আছে বলে ছোটবেলা থেকেই খাই না আমি। আমিও। চিংড়ির যে কি স্বাদ আজকে আমি বুঝলাম সেটা। কোন ভালো। মা ইলিশ মাছ ভালো খাও না, আগে বলতে পারতে চিংড়ির সঙ্গে পাল্টাপাল্টি করতাম। আজকে দুটো রান্না 100 বার করে হয়েছে। আর টমেটোটা? ওরা মোটামুটি টমেটো দিয়ে আমি লাস্টে খাবো। আর সকালে টমেটো দারুণ হয়েছে, ছোট মাছ দিয়ে না। সকালে খারকল পাতা বাটা বাবারে সেই। ওটা দিয়ে তো দানার দান। বুঝলাম না, একটা কথা মনে পড়ে। সেটা হচ্ছে যে আগে এক টাইপের বোকা ছিলাম, মানে ছোটবেলায় বুঝতাম না অতটা। যেখানে নেমন্তন্ন করতো যদি মাংস হতো তাহলে তো বাস, কোনো কথা ছিল না। তো ভাত মাংস দিত, খেতে বসতাম। আগে মাংস ঝোল দিয়ে গোটা ভাতটা মাখাতাম, আর মাংসর পিসগুলোকে ওই থালার সাইড দিয়ে না সাজিয়ে রাখতাম। তা আগে আমি কি করতাম, ওই ঝোল দিয়ে সব ভাত খেয়ে নিতাম হাফ করে, আর মাংসগুলো একটা একটা করে ধরে আস্তে আস্তে খেতাম। ঠিক আছে, তা সবাই আমাকে বলতো এই ভাত দিয়ে মাংস দিয়ে ধরে ধরে খা। তুই আগে সব মানে মাংসর দিকে তাকিয়ে আমি ভাতগুলো শেষ করে দিতাম, যে মাংস আছে আমার লাস্টে, যত ভাতই হোক খেয়ে নিতাম। লাস্টে সেই ধরে ধরে মাংসগুলো খেতাম। আর এখন তো আগে মাংস তারপরে ভাত। আর আমার আবার উল্টো, মানে খেতে না পারলে লাস্টে সবাই উঠে যেত, মা বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাংস মাছ ওগুলো খেয়ে ওর ভাত আর খেতে হবে না। একটু মাংসের দিকে দাঁড়াতাম আর ভাতগুলো সব শেষ করে দিতাম। আমার মা আজকে খেতেই ব্যস্ত। বাপিরে ছোটবেলাতে বোকা বানাতাম। এক পিস মাছ খেয়ে যদি বলতো না আমার এক পিস মাছ দাও, বলতাম আজকে সিলভার কাপ, তাইলে আর খাই না। যে মাছই হতো বলতাম সিলভার কাপ। সিলভার মাছের নাম শুনলে আমি আর খাই না। কিন্তু ও মানে সবকিছুই খায় না, তুমি দেখেই বুঝে যায়। তো ঠিক আছে, খাবার নিয়ে আমার খাবারকে অসম্মান করি না, যা পড়বে পাতে সবই শেষ, সবই finish। যাই হোক, অসাধারণ রান্না, আর সপরিবারে কিন্তু একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। তো সবাই মিলে কিন্তু একদম চেটে পুটে খাচ্ছে। দেখুন আমার মোটামুটি আর 2 মিনিট পর কারো পাতে একটাও ভাত থাকবে না, আর কাটাকুটিও কিচ্ছু থাকবে না, সব খেয়ে নেবে যা রান্না হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে, আর অতি অবশ্যই কিন্তু জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করো। ঠিক আছে, তা তোমরা যেরকম বলবে আমরা কিন্তু সেরকম ভিডিও করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো সবাই মিলে টাটা করে দাও।